আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধোকার তরকারি শেয়ার করছি। তার জন্য আমার লাগছে সোয়াবিন কিমা, ছোলার ডাল, আদা, লঙ্কা আর পেঁয়াজ। এখানে আমি ছোট এক বাটি সোয়াবিন নিয়েছিলাম, সেটাকে ভিজিয়ে জলে ধুয়ে নিয়েছি ভালো করে, আর ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দুটো সমান পরিমাণেই নিয়েছিলাম। আর আদা দেখো, আমি তোমরা যেরকম করবে সেই আন্দাজে নেমে। আর আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি সবটা মিলিয়ে আমি মিক্সিতে পিষে নিচ্ছি। পেশার সময় একটু কয়েকটা গোলমরিচও দিলাম, বেশ কিছুটা। আমি পিষে নিয়েছি এটা। এবারে এটা আমি দেখাবো তোমাদের আমি কি করছি। আর এর জন্য আমার একটা গ্রেভিটার জন্য আমার যে মশলা লাগবে সেটা আমি মিক্সিতে পিষে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, এখানে দেখো 6 কোয়া রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি মিক্সিতে বেটে নেব। পেস্টটার মধ্যে আমি 2 চামচ হলুদ নিয়েছি, এই চামচে 2 চামচ হলুদ নিয়েছি। এবারে আমি এটাতে দিচ্ছি নুন, দেখো এই চামচে 2 চামচ নুন দিলাম। আর দিচ্ছি এই শাহি গরম মশলার গুঁড়োটা, বেশি না, অল্প একটুই দিলাম। গ্রেভিটার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ ওই চামচেরই 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। আর আমি দই একটু ফাটিয়ে রেখেছি। আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি, সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি। এবারে আমি এই বাটাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিচ্ছি এতে। দেখো এটা সুন্দরভাবে আমি ননস্টিক প্যানে এটাকে নাড়িয়ে নিয়েছি। দেখো উঠে যাচ্ছে পুরো, তাহলেই বুঝতে পারবে যেটা হয়ে গেছে। তোমরা আমার পুরো প্রসেসটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেমন করে এটা করেছি। এটাকে আমি থালায় প্লেটে তেল দিয়ে তারপরে আমি এটাকে চেপে নিয়েছিলাম। এখন আমি এটাকে বরফি বরফি করে কেটে নিয়েছি। তোমরা যেরকম মোটা করবে সেই আন্দাজে তোমরা ওটাকে চেপে ঠিক করে নেবে। দেখো আমি এবারে এটাকে তেলে ভেজে নেব। এই রেসিপিটা খেতে খুবই ভাল লাগে। এটা আমি অনেক দিন আগে আমি আমার শাশুড়ির কাছে এই রেসিপিটা শিখেছিলাম। তোমরা অবশ্যই এটা বানিও, দেখো খুবই সুস্বাদু লাগবে এটা খেতে। দেখো সব কটা ধোকা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়েছিলাম, তেলে জিরে ফোড়ন দিয়েছি অল্প একটু। এবারে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ। এবার আমি এতে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এতে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর দেবো একটু মিষ্টি সামান্য। দই দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছিলাম। এবারে আমি জল দিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে আমি এটা মশলাটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবারে আমি আরও কিছুটা জল দিচ্ছি। আমি ঢেকে দিলাম। এটা আমার ফুটে গেছে। এবারে আমি একটা একটা করে এই ধোকাগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। এবারে কিছুক্ষণ আরও এটাকে আমি হতে দেবো। ধোকার রেসিপিটা আমার হয়ে গেছে। আমি লাস্টে একটু 1 চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য। আমার এই সোয়াবিনের ধোকার তরকারিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও।